আসসালামু আলাইকুম। আমরা কিন্তু ইতিমধ্যে আছি হচ্ছে নোয়াখালীতে। আর দেখা গেছে নোয়াখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিভিন্ন ধরনের খাবার দাবার কিনা হচ্ছে। আর এটা আমরা আসছি হচ্ছে আমরা ছোটলার গ্রুপ থেকে। আর সাথে আছে আমাদের চকলেট বেকার নাবিদ ইস্তেক তরু ভাই। তো তরু ভাইয়ের মুখ থেকে আমরা কিছু শুনতে চাই, আমরা কি কি কিনলাম বা কিভাবে কি করতে চাই, এগুলা আপনার কাছ থেকে একটু শুনবো আর কি ভাই। আসলে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে পরিস্থিতি, এটা খুবই নাজুক একটা পরিস্থিতি। আমাদের খুবই সংকটকালীন একটা সময় যাচ্ছে। অনেক মানুষ অসহায় হয়ে গিয়েছে এই বন্যার পানিতে। তো নোয়াখালী মূলত একটি বাণিজ্যিক এলাকা। এখানে অনেক বছর ধরে এই জায়গায় চৌমোহনী এলাকা, বাণিজ্যিক এলাকা হিসেবেই পরিচিত। এখানে সবকিছুই পাওয়া যায়, কিন্তু বিগত কয়েকদিনের বন্যার কারণে আমরা নোয়াখালীতে তেমন কিছুই পাচ্ছি না। আমাদের লক্ষ্য ছিল মোটামুটি বেশ কয়েকটি গ্রামে চিড়া, গুড়, মুড়ি, শুকনা খাবার সহযোগিতা দেওয়া, কিন্তু এখন শুকনা খাবার পাওয়াটা একেবারে মুশকিল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেমন মুড়ি পাওয়া যাচ্ছে না। মুড়ি আমরা পাচ্ছি প্যাকেট মুড়ি, যেটা কিনা দাম অনেক বেশি। যেখানে 70 টাকা কেজিতে 1 কেজি মুড়ি পাওয়া যায়, সেখানে আমাদের 400 গ্রাম কিনতে হচ্ছে 65 টাকা দিয়ে। তো যেহেতু এখানে খাবারের সংকট, আমরা যে প্রস্তুতি নিয়ে আসছিলাম তো সেরকম পুরোপুরি ভাবে আমরা করতে পারছি না। তবে আমরা একটি আশ্রয় কেন্দ্র এবং একটি গ্রামের 20টা পরিবারের কথা চিন্তা ভাবনা করে আমরা একটা ব্যবস্থা নিয়েছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি রাইডার নীরবের চ্যানেলের মাধ্যমে আপনারা বিষয়গুলো একটু বুঝতে পারবেন, এবং আপনারাও যদি সাহায্য সহযোগিতা করতে চান এইভাবে পদক্ষেপটা নিতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আপনারা যারা ঢাকার থেকে আসবেন, অবশ্যই ঢাকার থেকে মালামাল কিনেই আপনারা এই নোয়াখালীর মানুষ বা ফেনী বা হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া যে এলাকায় ক্ষতিগ্রস্ত আছে ঢাকা থেকেই কিনে নিয়ে আসবেন, কারণ ঢাকায় সব মাল মোটামুটি কম বেশি পাওয়া যায়। এই সব এলাকায় কিন্তু পাওয়া যাচ্ছে না, যেহেতু আমরা চলেই আসছি। সেই ক্ষেত্রে আমরা যেটা করতেছি, 20 প্যাকেট মুড়ি নিচ্ছি, 20 প্যাকেট বিস্কুট নিচ্ছি, এবং সেই সাথে লাইটার নিচ্ছি 20টা, মোমবাতি নিচ্ছি 20টা, স্যালাইন নিচ্ছি 50টা। এইটা আমরা 20টা পরিবারের মধ্যে ভাগ করে দেব। আর আশ্রয় কেন্দ্রের জন্য আমরা সেখানে 1 বস্তা 50 কেজি একটা বস্তা চাল নিচ্ছি, এবং সেই সাথে মুসুর ডাল। এতে কি হবে যে তারা একবেলা বা 2 বেলা খাবার খেতে পারবে। আশা করছি 200 জন মানুষ এখানে একটি আশ্রয় কেন্দ্রে রয়েছে। হয়তোবা তাদের সপ্তাহ যাবে না, হয়তোবা একদিন, সর্বোচ্চ 2 দিন, বা একবেলা বা সর্বোচ্চ 2 বেলা খেতে পারবে। আমরা আমাদের সাধ্যমতো কন্ট্রিবিউট করার চেষ্টা করছি, এবং আরো অনেকেই নোয়াখালীতে আসছে, মানুষদেরকে সহযোগিতা করছে। এটা খুবই ভালো লাগার মতো একটা ব্যাপার। দেশের এই সমস্যা ক্রান্তিকালীন সময়ে সবাই সহযোগিতা হাত বাড়াচ্ছে। কিন্তু আমি অনুরোধ করব, আপনারা এখনো যারা সহযোগিতা করতে চাচ্ছেন বা সুযোগ পাচ্ছেন না, আপনারাও দলমত নির্বিশেষে একসাথে হয়ে, ইউনাইটেড হয়ে আপনারা সহযোগিতা করার চেষ্টা করুন। অথবা অনেক সহযোগিতাকারী এজেন্সি বা সংস্থা আছে, তাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিন। এই মুহূর্তে আসলে বসে থাকার কোনো সুযোগ নাই। সবাই যার যার অবস্থান থেকে যতটুকু পারেন আপনারা এই নোয়াখালী, ফেনী, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ইভেন সুনামগঞ্জ, এই এলাকাগুলোর জন্য আপনারা এগিয়ে আসুন। ধন্যবাদ নীরব। তো যে কথা তোর ভাই বলতেছিল আর কি, যে এখন আর ঘরে বসে থাকার সময় নেই, যে যেখান থেকে পারেন এগিয়ে আসেন। আমরা এখানে যে মুড়ি কিনতেছি, আর হচ্ছে এদিকে আমাদের মালামাল মাপা হচ্ছে, সবকিছুই দেখা গেছে পর্যায়ক্রমে নিয়ে যাব। তো যে কথাটা বলতেছিল আর কি, আমরা এখানে এসে কিনতেছিলাম, কিন্তু আমরা দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ চিরা কিনতে চাইছিলাম, এটা আর নাই। তো যারা যারা আসবেন অবশ্যই ঢাকা থেকে কিনে নিয়ে আসবেন, তাহলে দেখা গেছে আর কোনো ঝামেলা হবে না। যদি আপনারা টাকা করে নিয়ে আসেন, দেখা গেছে একটা জায়গায় যে আপনারা সবাইকে দিয়ে দিতে পারবেন। কিন্তু এখান থেকে যদি কিনতে চান, তাহলে দেখা গেছে এখানকার মোটামুটি সবকিছু শেষ হয়ে গেছে, কারণ অনেক 2-3 দিন হয়ে গেছে। এখানেও দেখা গেছে পর্যাপ্ত মালামাল আসতে পারতেছে না, কারণ সব রাস্তা পানি। দেখেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে বাজারটাতে, এখানেও কিন্তু পানিতে ভরে গেছে। আর এই বাজারটা হচ্ছে উঁচা একটা জায়গায়, আমরা মেন রাস্তা দিয়ে কাছে, তারপরে দেখা গেছে এখানে এই পর্যন্ত পানি। আর যে এলাকাগুলোতে আমরা যাবো এখন খাবার নিয়ে, সেই এলাকাগুলো কিন্তু দেখা গেছে অনেক পানি হয়ে গেছে। তো এই আর কি, যারা আসবেন ঢাকা থেকে অবশ্যই খাবার নিয়ে আসবেন, এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই এই কথা আর কি। তো আমাদের খাবার দাবার কিন্তু রেডি হচ্ছে আর কি।